প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বলেছে যাব যাব। তোকে খবর দিয়েছে কখন? কাল সন্ধ্যায়। এখন কটা বাজে? 11টা। এই 17 ঘন্টা পর তুই আমার সঙ্গে দেখা করতে আসলি? আমি খবর পেয়েছি আজ সকালে। সকালে খবর পেয়েছিস আর দেখা করতে এলি 11টায়? দাদিমা, রাস্তায় অনেক জ্যাম ছিল। জ্যাম তো আজরাইলকেও ঠেকাতে পারবে না, নাকি পারবে? জি না, পারবে না। কিন্তু তোকে ঠেকিয়ে দিয়েছে। জি। আজরাইল আজ যদি আমার জান কবজ করে ফেলতো, তুই কি আমাকে দেখতে পেতি? জি না। বাদ দে ওসব কথা। বুড়া মানুষের মৃত্যুর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই। তা তোর খবর বার্তা কি? কোনো খবর নাই দাদিমা। চাকরি বাকরির তো কিছু হলো না, ব্যবসা পাতি কিছু করবি? না। কেন? ব্যবসা খারাপ কিসে? আমাদের নবীজি কি ব্যবসা করেন নাই? আমি তো ওনার মতো মানুষ না। আমি খুবই সাধারণ একজন মানুষ। তুই সাধারণ মানুষ না, তুই গাধা মানুষ। তোর বন্ধু বান্ধবরা সবাই চাকরি পেয়ে গেল আর তুই এখনো বেকার। এটা কেমন লাগে? পেয়ে যাব। কবে? খবরটা আমি শুনে যেতে পারবো তো? ব্যবসাপাতি যদি করতে চাস তাহলে বল, আমি সেকান্দারকে বলে দেব, ও আমার কথা ফেলবে না। পাপী ছেলে তো, বেশি মাতৃভক্ত। ও সব সময় মনে করে মায়ের মনে কষ্ট দিলে সর্বনাশ হয়ে যাবে। আসলে হয় না কিছুই। আল্লাহ পাক কপালে যা লিখেছেন তাই হয়। মাকে ভক্তি করলেও হয়, না করলেও হয়। দাদি, হাসান ভাইয়ের জন্য নাস্তা। নে, নাস্তা করে নে। নাস্তা লাগবে না, আজকে আমি যাই। 17 ঘন্টা পরে এসে 1 ঘন্টাতেই যাই যাই করতেছিস কেন? আমার একটা জরুরি কাজ ছিল। কাজটা কি? পরে এসে আরেকদিন বলবো। আজকে তাহলে যাইনি। আচ্ছা, কালকে আবার দেখা করতে আসবি, সময় নিয়ে আসবি। জি আচ্ছা। হাসান ভাই নাস্তা। এই দাঁড়া দাঁড়া, মেয়েটা নাস্তা নিয়ে এসেছে, একটু মুখে দিয়ে যা। দাদিমা, আমি তাহলে আসি।
হাসান, যাচ্ছ নাকি? জি চাচা যান। কোন দিকে যাবা? মোহাম্মদপুর। তাই নাকি? আমিও তো ওদিকে যাবো, একসঙ্গেই যাওয়া যাবে। তুমি একটু ড্রয়িং রুমে বসো। চাচা আমার একটা জরুরি কাজ ছিল। ওরে বাবা, আমার কাজটাও জরুরি, একসঙ্গে যাবো। বসো বসো বসো, আমি আসছি। আমি আসলে বসো। আফা, হাসান ভাই তো এখনো আয় নাই। আসেনি? যে না, তুমি কখন এসেছো? মুই তো খুব সকালবেলায় আইছি। এখন হয়েছে? যা, এবার বাড়ি যে যত পারিস ধ্যান করবি। তুই না হয় যা, আমি আরেকটু থাকবো। যাবো না, তুই বসে থাকবো? আমার অত শখ নেই বাবা। হাসান ভাই, আপনি এখনো বসে আছেন? চাচা বললেন যে আমাকে লিফট দেবেন। বাবা লিফটে এসে বসে আছেন। উনি বললেন যে বাবা বললেন আর আপনি শুনলেন। বাবার কোনো স্টেশন আছে? আপনার কাজ কয়টায়? 12:30টায়। 12:30। এখন তো 12:15। আমার ওই মটকার ফতুয়াটা কোথায় রে? বুকে কাজ করা। আলনাতে দেখো বাবা। আলনাতে? আর আমি খুঁজছি আলমারিতে। আলনাটায় আমার দেখা হয়নি। 10-15 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন? দেখি। তার চেয়ে থেকে যান, দুপুরে খেয়ে যাবেন। তুই এখানে বসে আছিস, যা আমার কাছে গিয়ে বস। চলো চলো চলো। ওহো হাসান, আসল জিনিসটাই তো তোমাকে দেখানো হয়নি। চলো চলো উপরে চলো, দেখবে। চাচা আজকে থাকা, আরেকদিন। না না না, জিনিসটা দেখলে তোমার খুবই ভালো লাগবে। চলো চলো। চাচা আমার একটা জরুরি কাজ ছিল। আহা, আমার কাজটাও তো খুব জরুরি। চলো, দেখলে খুব ভালো লাগবে। এসো 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 এসো। ইউরোপীয় ইতিহাসে অসংখ্য যুদ্ধ বিগ্রহ ও বিপ্লবের বিবরণ পাওয়া যায়। ইউরোপীয় ইতিহাসে প্রথম কি হলো? আজকে তো তাড়াতাড়ি চলে এলি যে? এমনি। ও বুঝছি, নিশ্চয়ই হাসান ভাইয়ের সাথে আজকে দেখা হয়নি। বোকার মতো কথা বলবি না তো। বোকার মতো আমি কি বললাম? চুপ থাক। তোমার চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকে শিওর হাসান ভাইয়ের সাথে তোমার দেখা হয়নি। খুব বুঝেছিস। তোর মাথা বুদ্ধি তো বুদ্ধি সারাদিন কিলবিল করে। আশ্চর্য, তাতে তো মন খারাপের কি আছে? হ্যাঁ, যা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না তো। ও আচ্ছা, এই হাসান ভাইয়ের সাথে একদিন দেখা না হলে কি তোমার মন খারাপ হয়ে যায়? তাকে আমি প্রতিদিন দেখতে চাই। এসো এসো হাসান। এই দেখো, এই হচ্ছে আমার নতুন লাইব্রেরি। কেমন লাগছে তোমার? জি ভালো লাগছে। আরে ভালো তো লাগতেই হবে, সুন্দর জিনিস সবারই ভালো লাগে, চোখ আরাম পায়। ঠিক বলেছেন। আরে আমি সবসময় ঠিক কথাই বলি, বেঠিক কথা কখনো আমাকে বলতে দেখবে না, বুঝেছো? বলো দেখি, এই সব মিলিয়ে কত খরচ পড়েছে? জি বলতে পারবো না। পারবে না তো? 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা। চাচা আমি বলছিলাম কি, হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তুমি ভাবছো যে এত বই কে পড়বে, তাই তো? হ্যাঁ, আমি পড়বো, আমি শেষ জীবনে এই সব বই আমি পড়বো, বুঝেছো? হ্যাঁ, কাদের ময়না কেন মাছ?
লাইলা কি করো? তুই তো শরম লাগছে ভাবি। মানে ভাবি, দুপুর পর আমাদের সবার মুখটা শুকিয়ে যাবে, এতে করে ত্বকের ক্ষতি হয়। তাই সবারই উচিত দুপুরের পর দুধে শরম মাখা। বৌমা, ও বৌমা, জি মা, কয়টা বাজে গো? এই 4টার মধ্যে হবে। দেখো তো, হাসান তো সকালে নাস্তা না খেয়ে বের হয়ে গেছে, দুপুরে তো আসলো না। তোমাকে কিছু বলেছে? না মা। কি যে করে না, এত বড় ছেলে একটা চাকরি বাকরি করবে না, ভাইয়ের ঘাড়ে বসে খায়, লজ্জাও করে না অপদার্থ একটা। মা ও তো চেষ্টা করছে, আর আজকাল চাকরি পাওয়া তো এত সহজ না। তুমিও বলো না, তুমি তাই কিছু বলো না, অন্য কোনো মেয়ে হলে তো। কি যে বলেন না মা আপনি। আমি ঠিকই বলি, বুঝেছো? এরা তো বুঝে না। ওই যে একটা মুখে সব কি মেখে ভূতনি সেজে বসে আছে, তুমি কিছু বলতে পারো না? গাধা কতগুলা। হাসানটা যে কি না, সারাদিন কোনো খবর নাই, সকালে নাস্তাটাও খেয়ে যায়নি। তার মানে আজও 7 দিন না খেয়ে কাটবে? না খেয়ে কাটবে কেন? তাই তো হয়, মাঝে মাঝে ভাইয়া খাওয়ার কথাও ভুলে যায়। এ কথা হাসান তোমাকে বলেছে? না, ভাইয়া বলেনি, ও, কিন্তু আমি জানি। ভাবি, আমি লক্ষ্য করছি দুপুর পর তোমার ত্বকটা কেমন শুকিয়ে যায়। আসো না, তোমাকে দুধে লাগিয়ে দিই। না না মা, তোমার সব তুমিই লাগাও, আমার অনেক কাজ করে আছে, আমি গেলাম। কি হয়েছে ভাই আপনার? কি হয়েছে ভাই? শরীরটা খারাপ লাগছে চলেন বাইরে দিয়ে ঘুম যান, ঠিক হয়ে যাবে। চলেন আমার রিক্সা চলেন। ভাই, রিক্সা ভাড়া নাই। ভাড়া লাগবে না ভাই, আপনি চলেন, আমি আপনাকে পৌঁছে দিব। আসেন। কই যাবেন স্যার? চলতে থাকো ভাই, চলতে থাকো। কি হয়েছে স্যার? কিছু হইতে কর না স্যার। চলতে থাকো। $2 বাদাম দাও। 2 বুটো দাও। এই আলু কাবলিওয়ালা কই? সুবান তো বাড়ি চলে। ও হ্যাঁ হ্যাঁ, আমাকে তো বলেছিল। ওয়ালাইকুম আসসালাম। সুজন মিয়া, কি খবর? আসে নাকি বড় সাইজের? দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ডিম খাচ্ছেন নাকি? খাবেন নাকি একটা? না, হাই প্রেসারে ডিম চলে না। আরে কি যে বলেন মশাই,
শরীরের নাম মহাশয়, যা সবেন তাই সয়। তাহলে একটা খাবো? অবশ্যই খাবেন। হ্যাঁ সুজন মিয়া, বড় সাইজের একটা ডিম দাও, বিট লবণ দিয়ে। খেতাম না, আপনি বললেন তাই। এমনিতে আমি খুব বেছে বেছে চলি। কই দাও। খান খান, বেশি করে খান। সবাই তো আর খেতে পারে না, বুঝতে পেরেছেন? এখনো যে এই বয়সে আপনার খাবারের রুচি আছে, এটাই তো বড় কথা। আরে আজকালকার ছেলে মেয়েরা তো খেতেই জানে না, শুধু ডায়েট আর ডায়েট। জি জি জি। স্যার আরেকটা দিব? দেবে? দাও। খান খান, বেশি করে খান। সবাই তো আর খেতে পারে না। আমরা যা খেয়েছি, এই বয়সের ছেলে মেয়েরা তো চোখেই দেখেনি। জি জি জি, আপনি ঠিকই বলেছেন। আরে পৌষ পার্বণে আমরা তো 200 রকমের পিঠা খেয়েছি, ওরা তো নামই জানে না। জি জি জি। ইলিশ পাতুরি খেয়েছেন কখনো? জি। খাননি তো? দাঁড়ান, রেসিপিটা বলছি। পদ্মার বড় ইলিশ আনবেন, সেই ইলিশ এনে বড় বড় টুকরা করে কাটবেন, তারপরে খুব ভালো করে লবণ দিয়ে ধুতে হবে। মাছ ধুলে হয় মিঠা, গোশ ধুলে হয় রুঠা। কি ব্যাপার? আরে এই লেকের পাশে খারাপ কি তিতির কথা চিন্তা করতেছো? চমকে উঠলা যে? না আচ্ছা, আপনার কাছে কি টাকা হবে? আমি রিক্সা ভাড়া নেই আমার কাছে। কি বলো? বেকারদের তো এই কথা সাজে না। বেকাররা রিক্সা উঠবে কেন? বেকাররা তো হাঁটবে। আমার শরীরটা খারাপ লাগছিল। কি এখন ভালো লাগতেছে তো? একটু ভালো লাগছে। আচ্ছা চলো রিক্সায় উঠি। মা আজকে আমার টাকা বাড়াইছে, পকেট গরম। চলো যাই। শহীদ ভাই, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? রবীন্দ্রনাথ ঠাকুর কি কখনো রিক্সায় চড়েছেন? বুড়া মানুষ মনে হয় সরে না। না, উনি চললে রিক্সার একটা চমৎকার বর্ণনা পাওয়া যেত। আরে সেই বর্ণনা দিয়ে আমাদের কি লাভ হইতো? আমি ভাবছি বর্ণনাটা কেমন হবে। তুমি আছো অকাজ নিয়ে ভাই, আর আমি আছি কাজ নিয়ে। আদর্শ বাংলা হোটেল। টু দা পয়েন্ট চিন্তা করতে হবে, বুঝছো? টু দা পয়েন্ট চিন্তা না করলে হবে না। এই জন্য একটা এক্সপেরিমেন্ট দরকার। কি হবে? আমার কাছে তো আজকে টাকা আছে, আমার মা টাকা পাঠাইছে, বুঝছো? এই টাকা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট শুরু করতে পারি। শোনো, তুমি আজকে মেসে আমার সাথে খাইবা, আর রহমানের কাছে মোবাইল আছে, আমি ওর মোবাইল করে দিতেছি। এই রিক্সা রাখো তো। হ্যাঁ খারাপ, আমি একটু রহমানের ফোন করে আসি। হ্যাঁ হ্যালো রহমান, আমি জহির। তুই কোথায়? ও তুই এখনই আমার মেসেজ চলে আয়। হ্যাঁ জটপট, হ্যাঁ জটপট। আর আদর্শ বাংলা হোটেলের এক্সপেরিমেন্ট হবে। হ্যাঁ তুই না আসলে কিন্তু আমি ভীষণ মাইন্ড করবো। রাখি, মোবাইল আবার তরতরায় বিল উঠতেছে। দিয়ে আসি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।